শঙ্করপিত্ত পিতামহ সিংহনাদং বিনোদস্যি শঙ্খং দুত্ম প্রতাপবান তত সংখ্যাশ্চ বিজশ্চ পনবানবগমকা সহসৈ পাপ্পানন্ত শব্দস্থ মূলহ ভবতু। দুর্যোধনের উক্ত কথা শ্রবণ করিয়া মহাবলশালী মহাবল পরাক্রান্ত পিতামহ ভীষ্মদেব সিংহের ন্যায় হুঙ্কার করিয়া উচ্চ নিনাদে মহাশঙ্খধ্বনি করলেন। পাণ্ডব সৈন্যগণকে যুদ্ধে আহ্বান করলেন। কুরু সেনাপতি ভীষ্মদেবের সেই মহাশঙ্খধ্বনিতে কৌরব পক্ষে শঙ্খ ভেরি পনব আনব গমখা এই সব রণবাদ্য যন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। আর সেই তুমুল শব্দ শ্রবণ করিয়া তত সে তৈয়ে যুক্তে মহতি সঙ্গনস্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রধন্তু পাঞ্চজন্যং ঋষিকেশ দীপদত্তং ধনঞ্জয় পণ্যং দত্ন মহাশঙ্খং ভীমকরমা বিকোদর অনন্ত বিজং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কাশ্চশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্রম্য বিরাট সপ্তকিশ্চ পরাজিত দ্রৌপদে আসছ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহ শঙ্খান দুগ্ন পৃথক পৃথক। কৌরব পক্ষে শঙ্খ ভেরি পনব আনব গমখা এই সকল রণবাদ্য যন্ত্রের বিপুল রণধ্বনি শ্রবণ করিয়া শুভ্র বর্ণ অশ্বযুক্ত সাদা বর্ণ অশ্বযুক্ত অগ্নিদেব প্রদত্ত অগ্নিদেবের দেয়া সে বিরাট রথে উপবিষ্ট অর্জুন এবং তার রথের সারথী শ্রীকৃষ্ণ দুজনে দুইটি দিব্য শঙ্খধ্বনি করলেন। শ্রীকৃষ্ণ বাজাইলেন পাঞ্চজন্য নামক শঙ্খ আর অর্জুন বাজাইলেন দেবদত্ত নামক শঙ্খ। এই দুটি শঙ্খ কিন্তু পার্থিব শঙ্খ নয়, এই জগতের কোন শঙ্খ নয়, দেব প্রদত্ত শঙ্খ, দেবতাদের দেয়া শঙ্খ, তাই তার গাম্ভীর্য অত্যন্ত ভয়ার্ত। পণ্ড নামক শঙ্খ বাজাইলেন ভীম, অনন্ত বিজয় নামক শঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র যুধিষ্ঠির, নকুল এবং সহদেব সুঘোষ এবং মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন এবং পাণ্ডব পক্ষীয় সকল মহাবীরেরা তাহারা তাহাদের নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। সঘোষ ধর্তরাষ্ট্রানাং হৃদয় নিবাদ্রাৎ নভশ্চ পৃথিবীশ্চৈব তুমুলভানুদয়ঃ। পাণ্ডব দিকের সেই ভৈরব শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া কৌরব যোদ্ধাদিকে হৃদয় যেন বিদীর্ণ করিল, আর তাহাদের অন্তরে যেন এক মহাত্রাসের সঞ্চার করিল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পদে ধনুরুদ্ধম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপদে। উভয় পক্ষই যুদ্ধের আহ্বানে শঙ্খধ্বনি হইয়া গিয়াছে, উভয় পক্ষই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। এক্ষণে অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হইয়াছে বুঝিয়া অর্জুন অস্ত্র নিক্ষেপের উদ্দেশ্যে ধনুর্বাণ উত্তোলন করলেন। এমন সময় তার মনে হল কাহাদের সহিত, অর্থাৎ কোন কোন যোদ্ধাদের সহিত যুদ্ধ করিতে হইবে একবার ভালো করিয়া দেখিয়া লওয়া দরকার। আর এজন্যে তিনি তার রথের সারথী শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, সেনোর ভয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদে তান নিরীক্ষেহং যুদ্ধ কামনাবস্থিতাং কৈমময়া সহ যুদ্ধোপস্মি রণ সমুদ্রমে যৎসমানং বেক্ষেহং য ইতহত্র সমাগতা ধার্তরাষ্ট্র সুদুর্বুদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসব। অর্জুন তার রথের সারথী শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি আমার এই রথটিকে পাণ্ডব এবং কৌরব এই উভয় পক্ষের এই উভয় সৈন্যদলের ঠিক মধ্যভাগে আমার রথটিকে স্থাপন করো। আমি দেখিতে চাই এই যুদ্ধে কাহারা উপস্থিত হইয়াছে আর কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে।